एजন্য আমার ভাইরা আসল তো दिल बनाम दिल गुलिस्ता था तो हर शय से टपकती थी बाहर दिल बयाबा क्या हुआ आलम बयाबा हो गया আসল दिल के दिल बनाना चाहिए রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করতেন সাহাবীদের দিল যেন একদম পাক সাফ হয়ে যায় শুনতেছেন ভাইরা हाँ की बोलबो अजीब मामला अल्लाह ताला सर्वस्तरेर मुसलमानके कामिल हिदायत नसीब करें मुसलमानरा आल्लाहके भालोबाशे मुसलमानरा निस्सन्देहे रसूलुल्लाह सल्लल्लाहु आलाइहि वसल्लमके भालोबाशे मुसलमानरा कुरानके भालोबाशे किन्तु एमन किछु नेतृबर्गके जीवनेर परिचालक हिसाबे निर्वाचन करे जादेर भूल निजेर पूरा जिंदगीते छड़ाया देय की कथा बुझेन नाई जेमन एई साहाबाए किरामेर ब्यापारटा अनेक मुसलमान भाइयेरा लिटारेचार एमन पढ़ছেন যেখানে ভুল ছিল নিজের দ্বীনকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন এতটা যে আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত কোরআনের মর্যাদা রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত এমনটা মুসলমানের ঈমানের রং এমনটা আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করার প্রেরণা কিন্তু যার নিকট থেকে এই মুসলমান ভাই দ্বীন শিখছেন তার জীবনে ইলমের কোনো একটা অধ্যায় ত্রুটি ছিল খামি ছিল ঘাটতি ছিল নিজের অজান্তে সেই ঘাটতিটাকে দ্বীন হিসাবে উনি লিখে ফেলছেন এখন যে মুসলমানরা তার প্রতি শ্রদ্ধা ভক্তির কারণে তাকে অনুসরণ করেন তো তারা মনে করেন যে আমাদের এই মহান নেতা যা লিখছেন সেটাই ঠিক আছে এভাবে বিশ্বের বহু মুসলমান আল্লাহ রাসূলকে ভালোবাসা সত্ত্বেও সাহাবীদের ব্যাপারে ভুলের মধ্যে আছেন না এরকম অনেক মুসলমান ভাইরা কিন্তু অনেক আফসোস লাগে দুঃখ হয় যে বহু উলামায়ে দ্বীন এই বিষয়টাকে বলতে গিয়া ওই মুসলমান ভাইদের প্রতি এতটা আক্রমণাত্মকভাবে বলেন তারা নিজেদের ভুল বুঝবার কোনোদিন সুযোগ হয় না এমনটাও ঠিক না কোরআন আমাদেরকে এই পদ্ধতি শিক্ষা দেয় না উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান মহান রব্বুল আলামিন বলেন আমার দ্বীনের কথা বলবা হিকমতের সাথে হিকমত মানে নূরওয়ালা তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা আমাদেরকে দিয়েছেন হিকমা মানে সুন্নাহ ইমাম আব্দুল বার মালিকি রাহমাতুল্লাহ আলাইহি জামিউ বায়ানুল ইলম কিতাবের মধ্যে লিখছেন তিনি বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন মুহাদ্দিস ছিলেন ফকিহ ছিলেন ইমামুল জারহ ওয়া তা'দীল ছিলেন অনেকগুলো রিওয়ায়াতের আলোকে তিনি লিখছেন যে এই হিকমা মানে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনটা যে এই আলোকিত জীবনটা এই আলোকিত আখলাক এই আলোকিত চরিত্র এই আলোকিত কর্ম এই আলোকিত হিদায়াত এই পুরাটাকে সামনে রেখে সেই মোতাবেক তুমি লোকদেরকে দ্বীনের পথে ডাকো কি কথা শুনতেছেন ভাইরা এই সুন্নাহ শব্দটাও অনেকে বুঝে না এই জালেমরা খালি ডিকশনারি ওয়ালা ইলম শিখে যে বোর্ডে ফার্স্ট ডিভিশন ফার্স্ট হওয়ার ইলম শিখে আরে দ্বীন শিখার ইলম শিখো আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য ইলম শিখো রাজিনা কিসমতাল জাব্বারিফিনা লানাল ইলমু ওয়ালিল আদাই মালু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন এ তো মহান রব্বুল আলামিনের দান যে তিনি আমাদেরকে আসমানি ইলমের দৌলত দান করছেন যেটা রাজা বাদশারও যে দৌলত পায় নাই সেই দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন সেই ইলমের ব্যাপারে আমাদের এই গাফলত এবং ত্রুটি হ্যাঁ তো তিনি বলেন যে হিকমা মানে হলো সুন্নাহ আর সুন্নাহ মানে হলো কোরআন এটা সরাসরি আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানওয়ার ইলমের ভান্ডার আর সুন্নাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনের ইলমের ভান্ডার আমলের ভান্ডার কর্মের ভান্ডার চরিত্রের ভান্ডার নূরের ভান্ডার আল্লাহর ভালোবাসার ভান্ডার শুনতেছেন ভাইরা খুব খেয়াল করে শুনেন এখানে বহুত আলেম ওলামা আছেন যদি আমি ভুল অর্থ করি তো হুজুররা তো বলবেন যে কোনো হুজুরের বলার অধিকার আছে যে আপনার এই অর্থ সহি না কিন্তু খামোখা গোলমাল করবেন না আমাকে বুঝাই দিতে হবে দলিল প্রমাণ দিয়া যে এটা ঠিক না কোন দলিল থেকে আপনি বললেন যে ঠিক না